সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকেই শুনছেন সকলকেই তাসফিয়া মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যেসব কাজ করলে আমরা পরিপূর্ণ মুমিন বা সফলকাম মুমিন হতে পারবো, সেই কিছু গুণ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون والذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়েছেন যারা নিজেদের নামাজে নম্র এবং বিনয়, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয় এবং যারা যাকাতের পথে লিপ্ত থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না, অথবা কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজসমূহের হেফাজত করে, তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েই গেছে। ওই সমস্ত সফলকাম মুমিন কারা? তারা যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র। এজন্য আমরা যদি সফলকাম মুমিন হতে চাই, তাহলে আমাদের যে গুণটি প্রথমে অর্জন করতে হবে সেটা হচ্ছে আমাদের নামাজে বিনয় এবং নম্রতা অর্জন করতে হবে। নামাজের প্রতি তাড়াহুড়া করা যাবে না। নামাজে আমরা অভদ্রর মতো আচরণ লড়াছড়া করা যাবে না। আমাদের বিনয় এবং নম্র সুন্দরভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে সফল মুমিনের একটি গুণ এবং প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয়। এজন্য দ্বিতীয় গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ এবং সফলকাম মুমিন হতে পারবো। আমরা অনর্থক কথাবার্তায় লিপ্ত হব না। যদি আমাদের সঙ্গে কেউ ঝগড়া করতে আসে এবং ফাও কথা, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, এগুলো হচ্ছে অনর্থক কথা, এগুলো থেকে আমরা দূরে থাকবো। আমরা প্রয়োজনীয় কথা ছাড়া অনর্থক কথায়, অপ্রয়োজনীয় কথায় আমরা লিপ্ত হব না। এটা মুমিনের কাম না। এবং 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে লিপ্ত থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে যাকাতের পথে লিপ্ত থাকা বলতে যাকাত আমরা পরিপূর্ণভাবে আমাদের যাকাতটা দিতে হবে। যাকাতের পথে লিপ্ত থাকা এখানে বলা হয়েছে। তার মানে যাকাত দেওয়ার জন্য আপনাকে, যে ব্যক্তি যাকাত পাওয়ার যোগ্য,
যে ব্যক্তি আপনার জাকাতের মধ্যে যে ব্যক্তির হক আছে, অধিকার আছে, তার কাছে গিয়ে আপনাকে গোপনে প্রকাশ্য হোক আপনাকে তার কাছে জাকাত নিয়ে যেতে হবে। আপনার কাছে সে আসবে না, তাহলে পরিপূর্ণ জাকাত দেওয়া হবে না। আপনাকে জাকাত তার কাছে নিয়ে যেতে হবে, ভাই আপনার জন্য এই টাকাটা আমি রেখেছি, এটা আপনি নেন, এটা দিয়ে আপনার প্রয়োজন আপনি পূরণ করুন। এটাকে বলা হয় জাকাতের পথে লিপ্ত থাকা। এজন্য আমরা পরিপূর্ণভাবে যখনই আমাদের জাকাত আমাদের উপর ফরজ হয়ে যাবে, বছর ঘুরে জাকাত দেওয়ার আমার সময় হয়ে যাবে, তখন 2.5% হিসাব করে যদি আমরা সুন্দরভাবে জাকাতটা দিতে পারি, তাহলে জাকাতের পথে লিপ্ত থাকা হবে। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে যারা নিজেদের যৌবনকে সংযত রাখে, নিজেদের যৌবনকে যারা পবিত্র রাখে এবং নিজেদের মালিকানাভুক্ত দাস দাসীদের ক্ষেত্রে না রাখলেও এটা চলবে, এবং এদেরকে ছাড়া যদি আমরা অন্যদেরকে কামনা করি তাহলে আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। এজন্য আমরা যদি আমাদের যৌবনকে পবিত্র রাখতে পারি, সংযত রাখতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ এবং সফলকাম মুমিন হতে পারবো। এবং আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। তিনি যেভাবে তার যৌবনকে সংযত রেখেছিলেন, পবিত্র রেখেছিলেন, আমরা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরিত্রকে আমরা ধারণ করতে পারি, তাহলে আমরাও সফল এবং পরিপূর্ণ মুমিন হয়ে তার সঙ্গে জান্নাতে যেতে পারবো। এবং 5 নম্বর গুণ আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। আমানত যেটা আমরা বুঝি, আমার কাছে যদি কেউ কোনো সম্পদ, কেউ কোনো কথা আমানত রাখে, সম্পদ হতে পারে, এই আমানতটা হতে পারে সম্পদ, আমানতটা হতে পারে কথা, এটা যদি আমরা খেয়ানাত না করে যদি আমরা পরিপূর্ণভাবে এটা রক্ষা করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ এবং সফলকাম মুমিন হতে পারবে ইনশাআল্লাহ। ওয়াহাদিম রাউন, এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার যারা থাকে। অঙ্গীকার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, মনে করেন এটাও হতে পারে অঙ্গীকার, অনেক অঙ্গীকার এর ব্যাখ্যা অনেক, তবে সংক্ষেপে যে ব্যাখ্যাটা আমরা দেব সেটা আপনার, মনে করেন আপনার পিতা আপনাকে মৃত্যুর আগে বলে গেছে, বাবা এই সম্পদটুকু এইটুকু তুমি তোমার ভাইদের মাঝে বন্টন করে দেবা, এইটুকু তোমার বোনকে দিয়ে দেবা, এইটুকু তোমার মাকে দিয়ে দেবা, এটা তাদের জন্য আমি রেখে দিয়েছি, তুমি বড় ছেলে, তুমি এটা সুন্দরভাবে, বা তুমি জ্ঞানী শিক্ষিত, আমার ছেলেদের সন্তানের মধ্যে তুমি জ্ঞানী এবং শিক্ষিত, তুমি এটা তাদের মধ্যে কি করে দেবা, বন্টন করে দেবা। এই অঙ্গীকার সে আমাদেরকে করে গেল এবং সে আমাদেরকে এই নসিহত করলো, এবং আমরা সেই নসিহত আমরা তাকে কথা দিলাম যে আপনার এই অঙ্গীকার আমরা বাস্তবায়িত করব, কিন্তু আমরা পরবর্তীতে করলাম না, তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। এবং অঙ্গীকার এও হতে পারে যে ভাই, যখন আমরা অভাবে পড়ি, যখন আমরা বিপদগ্রস্ত হই, তখন আমরা অনেক সময় অঙ্গীকার করি যে আল্লাহ যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করে, এই অসুস্থতা থেকে যদি আল্লাহ তাআলা আমাকে উত্তরণ করেন, পার করেন, তাহলে আমি একটা সদকা দিয়ে দেব। কিন্তু অঙ্গীকার করার পরে যখন সেখান থেকে আমরা মুক্ত হয়ে ফিরে আসি, তখন আমরা এই অঙ্গীকার বাস্তবায়ন করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকো। এই জন্য আমরা অঙ্গীকার করলে সেটা সুন্দরভাবে বাস্তবায়ন করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। এই নামাজের হেফাজত বলতে আমরা কি বুঝি? হেফাজত তো করা হয় সম্পদকে, চোরে নিতে না পারে জন্য হেফাজত করলাম, যৌবনকে হেফাজত করলাম, এটা লুট হয়ে না যায়। কিন্তু নামাজ তো কেউ চুরি করতে আসে না, তাহলে নামাজ হেফাজতের অর্থ কি? সেটা হচ্ছে এই, আমরা নামাজের যে হক আছে, নামাজের ওয়াজিব ফরজ যেগুলো আছে, সুন্নাত, সেগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলেই নামাজের হেফাজত করা হবে। আমরা জানি নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে অন্যতম প্রথম যে নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম, সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ করা, কেরাত অশুদ্ধ করা। এজন্য আমাদের ম্যাক্সিমাম লোকের আজকে 990 জন বা 99 জন লোকের আজকে আমাদের কেরাত অশুদ্ধ। আমরা যদি নামাজকে হেফাজত করতে চাই, তাহলে আগে আমাদের এই গুণটা অর্জন করতে হবে। নামাজের মধ্যে আমরা যাহা কিছু পড়ি, এগুলো আমাদের সহি শুদ্ধভাবে আমাদের আগে
শিখতে হবে, তালিম নিয়ে আমাদের শিখে তারপর নামাজ পড়তে হবে। না হয় আমরা যদি নামাজে ভুল পড়ি তাহলে নামাজের হেফাজত করা হবে না। এই ভুল পড়ে যে নামাজ পড়বে সেই নামাজের সব তো দূরের কথা, বরঞ্চ আমাদের পাপ হবে, আমরা পাপের ভাগীদার হয়ে আমরা জাহান্নামেও যেতে পারি। আল্লাহ তাআলা বলছেন এই গুণগুলো যাদের থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে উত্তরাধিকার করা হবে। কি সে উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদেরকে এক শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার দেওয়া হবে। ফেরদাউস নামক জান্নাতের উত্তরাধিকার তাদেরকে দেওয়া হবে, তারা 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 সেখানে চিরকাল থাকবে। এজন্য আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আমরা নামাজে বিনয় এবং নম্র হতে পারি, আমরা যদি অনর্থক কথা আমরা যদি যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে পারি, জৈবনকে যদি আমরা পবিত্র এবং সংযত রাখতে পারি, এবং আমরা যদি আমাদের অঙ্গীকার এবং আমানতকে যথাযথভাবে আমানতের খেয়ানাত না করে আমানতদারের কাছে ফিরিয়ে দিতে পারি, অঙ্গীকার যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি এবং নামাজের যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নামক যে জান্নাত, সে জান্নাতের উত্তরাধিকার মানে মালিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সফলকাম মুমিন হয়ে যেন আমরা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আমরা যেন সফলকাম মুমিন হয়ে আমরা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।